Assalamu alaikum. Install and configure CentOS. আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স কিভাবে ইনস্টল করতে হয়। CentOS হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের অন্যতম একটি ডেস্ট্রো, খুবই ফেমাস আমাদের দেশের জন্য। পাশাপাশি উবুন্টু, ফেডোরা সবগুলোই ওপেন সোর্স ওএস। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওএসের ইনস্টলেশনটি দেখব। চলুন দেখি প্রথমে কিভাবে CentOS এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে হয়। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে CentOS লিখে এন্টার দিবেন। CentOS প্রজেক্ট একটি সাইট আসবে, গেট CentOS নাও, CentOS লিনাক্স ISO। এই সাইটটিতে ঢাকা কম থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন। এই সাইটটি থেকে আমরা সবচেয়ে লেটেস্ট যে ভার্সন CentOS 8.1টি ডাউনলোড করব। একটি মজার ব্যাপার বলে রাখি, এই ঢাকা কমের সাইটটি বাংলাদেশের বিডিএক্স সাইটটির সাথে কানেক্টেড। আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি বিডিএক্স কানেক্টেড হলে সেক্ষেত্রে আপনি এটি ডাউনলোড করতে অল্প কিছু সময় নেবে। 7 GB ফাইলটি ডাউনলোড হতে অল্প কিছু সময় নেবে। আমার এটি অলরেডি ডাউনলোড করা রয়েছে। আমি এই সাইটের লিঙ্ক যেখান থেকে আমরা ডাউনলোড করবো সেটা আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, যার কারণে আমি ডাউনলোডটি এখন পজ করে দিচ্ছি, যেহেতু আমার কাছে অলরেডি ডাউনলোড করাই রয়েছে সফটওয়্যারটি CentOS 8.1। চলুন আমরা ভার্চুয়াল মেশিনে ফিরে যাই। এটি হচ্ছে আমার ভার্চুয়াল মেশিন VMware, ভার্সন হচ্ছে 15.5। ক্রিয়েট নিউ, নেক্সট। CentOS 7 ভার্সনটি 50 লেটেস্ট রয়েছে এখানে, যার কারণে সেটি সিলেক্ট করে দিতে হচ্ছে লিনাক্স। নেক্সট, ব্রাউজ। আপনাকে স্টোরেজ দেখিয়ে দিতে হবে। CentOS 8.1 আমরা স্টোরেজটি দেখিয়ে দিলাম। নেক্সট, 20 GB হার্ড ডিস্ক নিবে ডিফল্ট। মিনিমাম র্যাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1 GB। আমরা সেটিকে 4 GB করে দিচ্ছি যেন খুব দ্রুতই আমাদের ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যায়। নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটিং সিলেকশন রয়েছে। আমরা আইএসও ফাইলটিকে দেখিয়ে দিচ্ছি, ইমেজ CentOS 8.1। ওকে, এখান থেকে অবশ্যই ইনস্টল CentOS Linux 8 এটিকে সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করবেন। এর আগে যারা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ইনস্টল করেছেন তাদের জন্য এটি ইনস্টলেশন খুবই সহজ হবে, কারণ দুইটি প্রসেসে খুবই সিমিলার। আমাদের ইনস্টলেশন প্রসেসটি রান হচ্ছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট রয়েছে, কন্টিনিউ। ডান। টাইম জোন সিলেক্ট করে দিতে হবে। আমরা হচ্ছে এশিয়াতে, আমাদের চিটং অপশনটি নেই, সেক্ষেত্রে আমাদের ঢাকা সিলেক্ট করতে হবে। ডান। ইনস্টলেশন সোর্স হচ্ছে আইএসও ফাইলটি অটোমেটিক নিয়ে নিয়েছে। সফটওয়্যার সিলেকশন সার্ভার উইথ গুই সেটিকে সিলেক্ট করে দিয়েছি। ডান। সিলেকশন কমপ্লিট হয়ে গেলে রেড মার্কটি চলে যায়। এখান থেকে আপনাকে হার্ড ডিস্কে দুইবার দেখিয়ে দিতে হবে, যাইনি আমরা একবার দেখিয়ে দিয়েছিলাম, আগেন দেখিয়ে দিচ্ছি। অটোমেটিক পার্টিশন, ওকে। এক্ষেত্রে আমাদের র্যামের স্টোরেজ আছে মেমোরি টু বি রিজার্ভড, অটোমেটিক বা ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে নিতে পারেন। ডান। নেটওয়ার্ক হোস্ট অনলি আমরা অ্যাডাপ্টার ইথারনেট অপশনটিকে অন করে দিয়েছি, তাহলে অটোমেটিক আইপি পেয়ে যাচ্ছে।
বিগিন ইনস্টলেশন, আমাদের ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে গেছে। রুট পাসওয়ার্ড দিতে হবে, রুট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার সিলেকশন, আমি একজন ইউজার ক্রিয়েট করছি, তার জন্য পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে। Preparing transition from installation source, প্রিয় শিক্ষার্থীরা এখানে 1331 এতগুলো প্রসেস রানিং হবে। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় নেবে। আমরা সেই সময় পর্যন্ত ভিডিওটিকে পজ করে দিচ্ছি যেন ভিডিওর ডিউরেশনটি লেন্দি না হয় সেজন্য। প্রায় আমাদের প্রসেসটি প্রায় সম্পূর্ণ শেষ। এখন একবার রিবুট দিতে হবে, রিবুট চাচ্ছে, রিবুট দিয়ে দিচ্ছি আমরা। CentOS এন্টার দিয়ে দিলাম। লাইসেন্স ইনফরমেশন, লাইসেন্স নট অ্যাকসেপ্টেড, আমাদের লাইসেন্স অ্যাকসেপ্ট করতে হবে। CentOS 8 লিনাক্স ইউলা, ফিনিশ কনফিগারেশন। আমরা CentOS সার্ভারটিকে লগ ইন করলাম। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত CentOS। ইংলিশ, টাইপিং নেক্সট, প্রাইভেসি নেক্সট, স্কিপ করে দিচ্ছি। স্টার্ট ইউজিং CentOS লিনাক্স। অ্যাক্টিভিটিস, এখানে ডিফল্ট কিছু অপশন রয়েছে, টার্মিনাল, হেল্প, সফটওয়্যার, ফাইলস, ফায়ারফক্স। পাশাপাশি শো অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনগুলো শো হচ্ছে টার্মিনাল থেকে, টার্মিনালটা ওপেন হচ্ছে অ্যাক্টিভিটিস থেকে, সফটওয়্যার থেকে, এখান থেকে লেটস গো শপিং। এখান থেকে শেল এক্সটেনশন মেটাডাটা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যাবে অপশনটি থেকে। পাশাপাশি এখান থেকে হেল্প অপশনটি, এখানে ফাইল ফোল্ডার অপশন হচ্ছে। ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আমরা এই ভিডিওতে যেটা শিখতে পাচ্ছি কীভাবে CentOS ইনস্টলেশন করতে হয়, টোটাল ইনস্টলেশন প্রসেসটি দেখলাম। ধন্যবাদ শিক্ষার্থীদের সাথে থাকার জন্য। আমরা ধারাবাহিকভাবে উবুন্টু এবং ফেদোরা কীভাবে ইনস্টলেশন করতে হয় সেটি শিখব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।